প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি যোগান সূচি এবং যোগান রেখা নিয়ে আলোচনা করছি। আজকে এই ক্লাসে একটা যোগান অপেক্ষকের ভিত্তিতে যোগান সূচি তৈরি করে ওই সূচির প্রেক্ষাপটে ও ওই সূচির তথ্যের ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করে দেখাবো। আজকের আমার প্রশ্ন হচ্ছে, যোগান অপেক্ষকের ভিত্তিতে যোগান সূচি এবং যোগান রেখা অঙ্কন। যোগান অপেক্ষকের ভিত্তিতে যোগান সূচি এবং যোগান রেখা অঙ্কন। আমি একটা যোগান অপেক্ষক নিই, কিউ এস বা এস যেটাই বলি না কেন। যোগান অপেক্ষক নিলাম কত, 20, এখানে -5 প্লাস কত নিলাম, 3p, -5 প্লাস 3p। আচ্ছা, 3p না নিয়ে আরও একটু বেশি নেই, 10p, -5 প্লাস 10p। এটা একটা কি অপেক্ষক? যোগান অপেক্ষক। কীভাবে বুঝলাম যোগান অপেক্ষক? তার কারণ এই যে পি এর সামনে যে কি আছে, প্লাস চিহ্ন আছে, 10pর সামনে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ ঢাল হচ্ছে ধনাত্মক। এই অপেক্ষকের ভিত্তিতে এখন আমি কি করব, আমার প্রশ্ন বলতেছে এই যোগান অপেক্ষকের ভিত্তিতে যোগান সূচি তৈরি করব এবং এই যোগান সূচির প্রেক্ষাপটে যোগান রেখা অঙ্কন করব। তাহলে আমরা দেখছি একটা যোগান সূচিতে দেখছি যে একের অধিক দাম থাকে, একের অধিক দাম থাকে। আবার যোগান রেখাতেও দেখছি একের অধিক দাম থাকে। তাহলে যেহেতু এখানে আমার একটা সূচি আছে, অপেক্ষক আছে, এখানে স্বাধীন চলক হচ্ছে পি, অধীন চলক হচ্ছে যোগানের পরিমাণ কিউএস বাই এস। এখন এই পি আমি কি করব, একাধিক পি এর মান নিতে হবে, একাধিক পি এর মান নিতে হবে। তাছাড়া ওই যে সূচিতে একের অধিক দাম থাকতে হবে, সেহেতু এখানে আমার একাধিক মানও নিতে হবে। তাহলে পি এর মান মিনিমাম আমি 3টা নেব। কয়টা নেব? 3টা নেব। তাহলে পি = 1 হলে এস = কত পাচ্ছি, -5 প্লাস 10 গুণিত 1। এই কী করছে, পি এর জায়গায় 1 এর মান বসেছি, পি এর জায়গায় কার মান বসেছি, 1 এর মান বসেছি। সেক্ষেত্রে আমার কত আসছে, -5 আর এইটা গুণ করলে কত হবে, 10 হবে। তাহলে -5 প্লাস 10 = কত হবে, এই 10 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে আবার পি = যদি 2 হলে এস = কত পাবো, -5 প্লাস এই যে 10 গুণিত 2, 10 গুণিত 2। এই যে এখানে পি এর মান 1 ছিল, এই জন্য 1 বসাচ্ছি, 2 আসছে, 2 বসাচ্ছি। তাহলে এইটার সমান আমরা কত পাবো, এই যে -5 প্লাস এই দুটা গুণ করলে কত হচ্ছে, 5 দুগুণ 10 দুগুণ 20, 20। তো 20 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 15। আবার পি = যদি 3 হয় তাহলে এস = কত পাবো, -5 প্লাস 10 গুণিত 3 সমান এই যে 3 × 10 = 30। তাহলে -5 প্লাস 30, তাহলে কত আসছে, 25। অনুরূপভাবে আমি আরও নিতে পারি, 4 যদি নেই তাহলে এস = কত হচ্ছে, -5 প্লাস 10 গুণিত 4। তাহলে কত আসছে, -5 প্লাস 4 × 10 = 40 সমান কত আসছে, 35। আরও যদি নেই পি = 5, তাহলে এস = কত পাবো, -5 প্লাস 10 গুণিত 5। তাহলে -5 প্লাস 5 × 10 = 50 সমান কত আসছে, 45। এই যে আমি দাম যত নিচ্ছি যোগানের পরিমাণও তত পাচ্ছি। 1 টাকা যখন দাম ছিল যোগান আসছে 5 একক, 2 টাকা যখন আসছে 15, 3 টাকা যখন ধরছি 25, 4 টাকা যখন ধরছি 35, 5 টাকা যখন ধরছি তখন 45। মিনিমাম আমরা 3টা নেব। মিনিমাম কয়টা নেব, 3টা নেব। এখানে আমি বোঝানোর সাথে আরও 2টা বেড়ে নিছি, ঠিক আছে। 3টা নিলেই হবে, 3টা নিলেই হবে। এই যে আমি বিভিন্ন দাম পরিমাণ পেলাম, এইটা আমি কি করব, একটা সূচির মাধ্যমে প্রকাশ করব। কি করব, সূচির মাধ্যমে প্রকাশ করব। এখন আমি একটা সূচি তৈরি করি, এখানে আমি একটা সূচি তৈরি করি। কি করি, সূচি, এই যে একটা সূচি তৈরি করি। দাম
যোগান। দাম কত ধরছিলাম? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। তো 1 টাকা যখন দাম ধরছি আমার কত আসছে? 5 একক। 5 একক। 2 টাকা যখন ধরছি তখন 15 একক। 3 টাকা যখন ধরছি তখন 25 একক। 4 টাকা যখন ধরছি তখন 35 একক। 5 টাকা যখন ধরছি 45 একক। কত একক? 45 একক। তো এটি হচ্ছে মূলত সূচি। এটি হচ্ছে মূলত সূচি। এই সূচিতে আমরা দেখতেছি যে দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ হচ্ছে 5 একক। দাম বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা হয়েছে, যোগান বেড়ে হয়েছে 15 একক। দাম বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হয়েছে, যোগান বেড়ে হয়েছে 25 একক। দাম বৃদ্ধি পেয়ে যখন 4 টাকা হয়েছে, যোগান বেড়ে হয়েছে 35 একক। এবং দাম বৃদ্ধি পেয়ে যখন 5 টাকা হয়েছে, যোগান বেড়ে হয়েছে 45 একক। এই যে সূচি পেলাম, এই সূচির বর্ণনাটা আমরা এইভাবে দিব। আমি যেভাবে দিলাম ঠিক এইভাবে বর্ণনাটা দিব। এখন এই সূচির ভিত্তিতে আমি যোগান রেখা অঙ্কন করব। এই সূচির ভিত্তিতে কি করব? যোগান রেখা অঙ্কন করব। এই আমার যোগান রেখা, এখানে কিউ, এখানে পি। তাহলে দাম আমার কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এখান থেকে আমি 5টা টান টানবো। কয়টা? 5টা। 2টা, 3টা, 4টা, এই 5টা। এখন এগুলো এদিকে যোগ করে দেব। কি করে দেব? যোগ করে দেব। এই বিন্দুগুলো কি করব? যোগ করে দেব। এর দাম ধরছি 1 টাকা ছিল, 2 টাকা ছিল, 3 টাকা ছিল, 4 টাকা ছিল, 5 টাকা ছিল। এই যে 1 টাকা যখন ধরছি তখন পরিমাণ কত ছিল? 5 একক। 2 টাকা যখন ধরছি তখন কত? 15 একক। 3 টাকা যখন ধরছি তখন 25 একক। 4 টাকা যখন ধরছি তখন 35 একক। 5 টাকা যখন ধরছি তখন 45 একক। তখন এই যে এ, বি, সি, ডি, ই আমি বিন্দু নিলাম। তাহলে এই বিন্দুগুলো যোগ করে আমি কি পেলাম? এস এস প্রাইম পেলাম। এই যে এটি মূলত হচ্ছে যোগান রেখা। কার ভিত্তিতে অঙ্কন করছি? এই যোগান সূচির ভিত্তিতে। অর্থাৎ আমি একটু আরও ক্লিয়ার করে দিই। দেখি, এখানে যখন 1 টাকা ছিল, এখানে আমি 1 টাকা নিয়েছি। 1 টাকা যখন নিচ্ছি তখন আমার একক কত ছিল? 5। এই 1 আর 5-এর সমন্বিত বিন্দু কি? এ। আবার যখন দাম যখন 2 টাকা আসছে তখন 2 টাকা, এর পরিমাণ কত ছিল? 15। এই যে 15, 2 টাকার সাথে 15 টাকার যে সমন্বিত বিন্দু কি? বি। আবার দাম যখন 3 টাকা, এই যে 3 টাকা, তখন তার পরিমাণ কত ছিল বা যোগান কত ছিল? 25। এই যে 3-এর সাথে 25, এর সমন্বিত বিন্দু কি? সি। আবার যখন দাম যখন 4 টাকা তখন যোগান ছিল কত? 35 একক। এই যে 4 টাকা, তার যোগান ছিল 35 একক, এর সমন্বিত বিন্দু ডি। আবার দাম যখন 5 টাকা তখন যোগান আছে 45 একক। এই যে 5 টাকা এবং 5 টাকার সাথে সম্পর্ক যোগানের পরিমাণ কত? 45, এর সমন্বিত বিন্দু ই। এই যে এ, বি, সি, ডি, ই, এই কয়টা বিন্দু যোগ করার পরে আমি এস এস প্রাইম একটা রেখা পেয়েছি। এস এস প্রাইম যে রেখাটি পেয়েছি, এটি মূলত হচ্ছে যোগান রেখা। তাহলে আমি একটা যোগান সূচির থেকে কিভাবে একটা যোগান অপেক্ষক থেকে কিভাবে যোগান সূচি তৈরি করলাম, এই সূচির ভিত্তিতে কিভাবে একটা যোগান রেখা অঙ্কন করলাম, এইটা নিয়ে মূলত আজকে ক্লাসে আমি আলোচনা করেছি। আশা করি শিক্ষার্থীবৃন্দ খুব ভালোভাবে ব্যাপারটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আসবো। তোমরা নিয়মিত পড়াশোনা করো। আমার এই ক্লাসগুলো নিয়মিত পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার নেক্সট ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। আশা করি আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখলে, এই ক্লাসগুলো অনুসরণ করে পড়াশোনা করলে একজন শিক্ষার্থী অর্থনীতিতে নিঃসন্দেহে ভালো করবে, এটুকু আমি বিশ্বাস রাখতেই পারি। ধন্যবাদ, ভালো থেকো। পরবর্তী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।